সারা বাংলাদেশে হাম রোগে আক্রান্ত হয়ে 100-র উপরে শিশু অলরেডি তারা মারা গিয়েছে। দেখেন, আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে দুর্ঘটনা, স্বাভাবিক রোগে এত মানুষ মারা যায় যা অন্য দেশে যুদ্ধেও এত মানুষ মারা যায় না। বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তারা অবশ্যই সতর্ক হবেন। এবং আপনার শিশু যদি হাম রোগ হয়ে যায় তাহলে আপনি কোন দোয়াটা পরে তাকে ফু দিবেন এবং হাম রোগের কি কি লক্ষণ আছে এবং এর প্রতিকার কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। 1 নম্বরে এই হাম রোগের যে লক্ষণ রয়েছে সেটা হচ্ছে আপনার শিশুর গায়ে দেখবেন 101 থেকে 104 পর্যন্ত জ্বর হবে মোটামুটি কয়েকদিন। এরপরে দেখবেন তার গায়ের মধ্যে র্যাশ উঠতেছে, লাল লাল দানা উঠতেছে। এরপরে তার নাক দিয়ে পানি ঝরতে পারে, চোখের মধ্যে লালচে আবরণ পড়তে পারে। এই লক্ষণগুলো দেখলে অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন। তবে মনে রাখবেন, রোগ চিকিৎসার চাইতেও প্রতিকারটা হচ্ছে সবচেয়ে বড়। প্রতিকার কিভাবে করবেন? আপনি যদি দেখেন যে আপনার ছোট্ট বাচ্চা হাম রোগে আক্রান্ত হয়ে গেছে, আপনি তাকে কি করবেন? 1 নম্বরে জনবহুল এরিয়া, গ্যাদারিং এরিয়া, যেখানে লোকজন খুব বেশি, সেখান থেকে আপনি আপনার বাচ্চাকে সেফ জায়গায় রাখবেন। এবং যাদের বাচ্চা রোগ হয় নাই তারাও সেফে রাখবেন, কারণ একটা হাম রোগীর হাসি থেকে, যেহেতু এটা ছোঁয়াচে রোগ, এই একজন হাম রোগীর থেকে প্রায় 18 জন রোগী আক্রান্ত হতে পারে। তাই যাদের বাচ্চা সুস্থ আছে অবশ্যই আপনারা মার্কেট, বিভিন্ন পার্ক, বিভিন্ন গ্যাদারিং জায়গা থেকে এড়িয়ে থাকবেন। এবং আপনার বাচ্চা যদি আক্রান্ত হয় তাহলে ওই বাচ্চাকে এবং বাচ্চার মাকে আলাদা রাখবেন, যেহেতু এটা ফ্যামিলির মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। এখন সর্বশেষে আমি বলবো, আপনি ডাক্তারকে তো অবশ্যই দেখাবেন, পাশাপাশি আল্লাহর কাছেও সাহায্য চাইবেন। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু হাম রোগের সাথে জ্বরের একটা সম্পর্ক আছে, এই ক্ষেত্রে আপনি নবীজির এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পড়বেন। আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ওয়াশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক লা ইউগাদিরু সাকমা। এই ছোট্ট দোয়াটা বেশি বেশি পরিমাণে পড়ে আপনি আপনার বাচ্চার গায়ে ফু দিবেন। তারপরে আপনি কোরআনের আয়াত পরে ফু দিবেন। বিশেষ করে অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর আগে আপনি সূরা ফাতিহা পড়বেন, দরুদ শরীফ পড়ে আপনার বাচ্চার গায়ে হালকা পানি ছিটিয়ে দিতে পারেন। আপনার বাচ্চাকে পানি খাওয়াবেন। আল্লাহ পাকের রহমতে পৃথিবীর এমন কোনো রোগ নাই যার চিকিৎসা আল্লাহ তাআলা দিয়ে থাকেন না। আপনি ডাক্তারকেও দেখাবেন, পাশাপাশি অবশ্যই আপনি কোরআনিক চিকিৎসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তার সাহাবীদের সুস্থ করতেন, এই দোয়াগুলো আমাদের শিখে নেওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকল সন্তান, ছোট্ট শিশুদেরকে তুমি হেফাজত করো। আমি দেখলাম ঢাকার একটা হসপিটালেই নাকি 22 জন শিশু তারা মারা গিয়েছে। এর জন্য সবাই মেহেরবানি করে পুরো দেশবাসী আল্লাহর কাছে দোয়া করুন, রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে নেক হায়াতে তাইয়্যিবা দান করে। সকল আমিন।